বন্ধুরা, চিন্তা করে দেখো তো, যদি কোনো একদিন এমন হয় ক্রিসমাসের দিন পৃথিবীর সব বাচ্চারা আনন্দ করছিল ও ক্রিসমাস নাইটে সান্টা ক্লজ তাদেরকে গিফট দিবে তার জন্য অপেক্ষা করছিল, আর ঠিক সেই মুহূর্তেই একজন ডাইনি সান্টা ক্লজকে অপহরণ করে নিয়ে যায় ও গিফটের বদলে পৃথিবীর সব বাচ্চাকে বন্দি করে তাদের শাস্তি দিতে চায়। সান্টা ক্লজকে উদ্ধার করতে ও পৃথিবীর সব বাচ্চাকে সেই ডাইনির হাত থেকে বাঁচাতে তোমার হাতে মাত্র 24 ঘন্টা সময় রয়েছে। তুমি কি পারবে সেই সময়ের মধ্যে সান্টা ক্লজ ও পৃথিবীর বাচ্চাদের ডাইনির হাত থেকে বাঁচাতে? হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ঠিক তেমনই একটি টানটান উত্তেজনাপূর্ণ ও ক্রিসমাস ডের উপর নির্মিত একটি অসাধারণ হলিউড মুভি রেড ওয়ান মুভি নিয়ে। আর হ্যাঁ, ক্রিসমাস ডের আগে এই মুভিটি দিতে না পারায় আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। মুভির প্রথম দৃশ্যে আমরা জ্যাক নামের একটি ছোট্ট শিশুকে দেখতে পাই। আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান অনুষ্ঠান বড়দিন, অর্থাৎ ক্রিসমাস ডে। ছোট থেকে বড় সবাই বিশ্বাস করে যে ক্রিসমাস নাইটে সান্টা ক্লজ ছোট বাচ্চাদের ঘরে এসে গিফট দিয়ে যায়, কিন্তু জ্যাক এটা বিশ্বাস করতো না। সে সবাইকে বলতো সান্টা ক্লজ নামে কেউ নেই, বরং তাদের বাবা মারাই তাদের জন্য গিফট কিনে এনে তাদের ঘরে রেখে দিত। এটা নিয়ে সে তার কাজিনদের সাথে বাজি ধরে ও তার ঘরে থাকা গিফট তার কাজিনদের দেখিয়ে সে বাজিতে জিতে যায় এবং তাদের কাছ থেকে ললিপপ নিয়ে নেয়। পরবর্তী দৃশ্যে মুভিটি 30 বছর পরে চলে যায়, যেখানে আমরা জ্যাককে দেখতে পাই। বর্তমানে সে একজন খুবই দক্ষ হ্যাকার, কিন্তু অনেক অলস হওয়ার কারণে সে কোনো কাজ করত না। দ্রুত টাকা ইনকাম করার জন্য সে বেটিং করত, আর বেটিং এর টাকা জোগাড় করার জন্য সে হ্যাকিং এর কাজ করত। আর ঠিক তেমনই একটি কাজে সে নোগা ন্যাশনাল ওশিয়ানিক জিওলজি অ্যাডমিনিস্ট্রেশন অফিসের সামনে এসে দাঁড়ায়। তারপর সে নোগা অফিসে প্রবেশ করার জন্য সুযোগ খুঁজতে থাকে। সে দেখে সেই অফিসের কিছু কর্মচারী সাউন্ড বক্স বাজিয়ে অফিসের সামনের মাঠে এক্সারসাইজ করছিল। এটা দেখে সে একটি নিউজ পেপার সাউন্ড বক্সের কারেন্টের লাইনের উপর ফেলে দেয় ও তাতে তার হাতে থাকা কাপ থেকে কফি ঢেলে দেয়। এর ফলে সেখানে শর্ট সার্কিট হয় ও আগুন লেগে যায়। আর এই সুযোগে জ্যাক সেখানে থাকা একজন কর্মচারীর আইডি কার্ড নিয়ে অফিসের ভেতরে প্রবেশ করে এবং অফিসের মেইন ডাটা ট্রান্সফার লাইনে তার হ্যাকিং ডিভাইসটি লাগিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা শপিং মলের এই মুভির প্রধান দুটি ক্যারেক্টার সান্টা ক্লজ ও তার বডিগার্ড ক্যালকে দেখতে পাই। আর হ্যাঁ বন্ধুরা, ক্যাল আর কেউ না, তোমাদের সবার প্রিয় দ্য রক অর্থাৎ ডোনাইন জনসন। আর এই মুভিতে সান্টা ক্লজের নাম হচ্ছে রেড ওয়ান। ক্রিসমাস ডে পালন করার জন্য তারা দুজন পৃথিবীতে এসেছে, আর সেখানে থাকা সবাই সান্টা ক্লজের সাথে সিরিয়াল অনুযায়ী দেখা করছে। এমন সময় সেখানে একজন টিকটকার আসে ও সিরিয়াল ব্রেক করে তাদের বিরক্ত করতে থাকলে ক্যাল তাকে সেখান থেকে বের করে দেয়। তারপর সান্টা ক্লজ বাকি বাচ্চাদের সাথে দেখা করে ও সেখান থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। সান্টা ক্লজের নিরাপত্তার জন্য অনেকগুলো সংস্থা যুক্ত ছিল, যেমন সান্টা ক্লজ যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন আমেরিকার বিমান বাহিনীর প্রধান তার সাথে কুশল বিনিময় করে। এরপর আমরা এয়ারপোর্টের হ্যাঙ্গারে রূপকথার গল্পের বিখ্যাত সেই বলগা হরিণের স্লেজ গাড়িটি দেখতে পাই। সান্টা ক্লজ ও ক্যাল সেই গাড়িতে উঠে পড়ে ও টেক অফ করার জন্য প্রস্তুতি নেয়। স্লেজ গাড়িটিকে নিরাপদে রাখার জন্য দুইটি ফাইটার জেট রানওয়ে থেকে টেক অফ করে, আর তারপরেই বলগা হরিণগুলো রানওয়ে ধরে উঠতে শুরু করে ও স্লেজ গাড়িটিকে নিয়ে আকাশে উড়ে পড়ে। কিছুটা পথ গিয়ে সান্টা ক্লজ ফাইটার জেটগুলোকে বিদায় জানিয়ে স্লেজ গাড়িটির গতি বাড়িয়ে দেয় ও তারা মুহূর্তের মাঝে আকাশে হারিয়ে যায়। আর এ থেকে আমরা বুঝতে পারি তারা আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, সত্যি সত্যি সান্টা ক্লজ ও তার বডিগার্ড ক্যাল পৃথিবীতে এসেছিল। এরপর আমরা দেখি সান্টা ক্লজ ও ক্যালকে বহনকারী স্লেজ গাড়িটি পৃথিবীর শেষ প্রান্তের উত্তর মেরু অঞ্চলে পৌঁছে গেছে। সেখানে পৌঁছে সান্টা ক্লজ গাড়ির একটি বাটন প্রেস করলে একটি রাস্তা ওপেন হয়ে যায় ও সেই রাস্তা দিয়ে তারা তাদের গোপন বাসস্থানে প্রবেশ করে। সান্টা ক্লজের বাসস্থান একটি বৃত্তাকার ডোমের মাধ্যমে পৃথিবী থেকে লুকানো ছিল, যার কারণে পৃথিবীর কোনো মানুষের পক্ষে তা খুঁজে পাওয়া সম্ভব ছিল না। কিন্তু জ্যাক নোগা সংস্থার মেইন ডাটা সেন্টারে লাগানো তার হ্যাকিং ডিভাইসের মাধ্যমে সান্টা ক্লজের অবস্থানে প্রবেশ করার সেই রাস্তার লোকেশনটি জেনে যায় ও সেই তথ্য অনেক টাকার বিনিময়ে তার ক্লায়েন্টকে দিয়ে দেয়। অপরদিকে সান্টা ক্লজের বাসস্থান থেকে অবাক না হয়ে কোনো উপায় নেই, এটা যেন পৃথিবীর ভেতরে আরেকটি ছোট্ট পৃথিবী তৈরি করে রেখেছে সান্টা ক্লজ। সেখানে আমরা কিছু আজব প্রাণীকে দেখতে পাই। তারা সবাই বিভিন্ন গিফট রেডি ও প্যাকেট করছিল, কারণ ক্রিসমাস নাইটের আর মাত্র 24 ঘন্টা বাকি আছে। আর প্রতি বছর এই দিন রাতে সান্টা ক্লজ পৃথিবীর সব শিশুদের ঘরে ক্রিসমাসের গিফট পৌঁছে দেন। সান্টা ক্লজ ও ক্যাল সেখানে পৌঁছালে মিসেস ক্লজ তাদেরকে স্বাগত জানায়। এখানে আমরা জানতে পারি ক্যাল হচ্ছে এখানকার সিকিউরিটি চিফ ও তার সহকারী হচ্ছে গর্সিয়া নামের একটি বিশালাকার ভালুক।
গার্সিয়া ক্যালকে এখানকার সব কাজের আপডেট জানায়। এদিকে সান্টা ক্লজকে মিসেস ক্লজ এক্সারসাইজ করাচ্ছিল। ঠিক তখনই ক্যাল একটি চিঠি হাতে নিয়ে সেখানে উপস্থিত হয়। ক্যালকে দেখে মিসেস ক্লজ এক্সারসাইজের দায়িত্ব তার উপর দিয়ে সেখান থেকে চলে যায়। ক্যাল সান্টা ক্লজকে তার রিজাইন লেটার দেয় ও জানায় এই বছরই তার শেষ বছর, সে অবসরে চলে যাচ্ছে। এরপর ক্যাল সান্টা ক্লজকে এক্সারসাইজ করতে সাহায্য করতে থাকে। এদিকে আমরা দেখি কিছু লোক উত্তর মেরুতে অবস্থিত সান্টা ক্লজের বাসস্থানে প্রবেশ করার রাস্তার সেই লোকেশনটি খুঁজে পেয়েছে ও তারা লেজার দিয়ে বৃত্তাকার সেই ডোমের দেয়াল কেটে একটি গাড়ি নিয়ে সান্টা ক্লজের সেই ছোট্ট পৃথিবীতে প্রবেশ করে। অন্যদিকে দেখা যায় ক্যাল যখন একাকী সময় কাটাচ্ছিল তখন সে দেখতে পায় সান্টা ক্লজের রুমের একটি বাতির আলো আপ ডাউন করছে। তখন সে সিকিউরিটি অফিসারকে সান্টা ক্লজের রুমে কি হচ্ছে তা জানাতে বলে, কিন্তু সেই ফ্লোরের দায়িত্বে থাকা অফিসারের কাছ থেকে সাড়া না পেয়ে ক্যাল সবাইকে অ্যালার্ট করে দেয় ও সান্টা ক্লজকে খুঁজতে বলে। তখন সবাই সান্টা ক্লজকে খুঁজতে থাকে, কিন্তু তারা কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। তখন ক্যাল সান্টা ক্লজের রুমে প্রবেশ করে ও দেখে সেই রুমের ব্যালকনি থেকে একটি রশি ঝুলানো রয়েছে আর নিচে একটি অপরিচিত গাড়ি সেখান থেকে চলে যাচ্ছে। ক্যাল মনে করে সেই গাড়িতে সান্টা ক্লজকে অপহরণকারীরা নিয়ে যাচ্ছে, তাই সে তাদের ধরার জন্য সেই গাড়িটির পিছু ধাওয়া করতে থাকে ও এক পর্যায়ে সেই অপহরণকারীর গাড়িটিকে ধরে ফেলে। কিন্তু সেই গাড়িটির ভিতরে ক্যাল সান্টা ক্লজকে খুঁজে পায় না, কারণ এটি ছিল একটি রিমোট কন্ট্রোল গাড়ি। আর সেই মুহূর্তে ক্যালের উপর দিয়ে একটি বিমান উড়ে যায় ও সে বুঝতে পারে তাকে বোকা বানানো হয়েছে। রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে তাকে ব্যস্ত রেখে সান্টা ক্লজকে বিমানে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা কন্ট্রোল রুমের দৃশ্য দেখতে পাই। সেখানে তাদের ডিরেক্টর ভিডিও কল দেয় ও তাদের কাছে জানতে চায় এখানে কি হয়েছে। তখন ক্যাল তাকে বলে কিভাবে তাদের বোকা বানিয়ে সান্টা ক্লজকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে ডিরেক্টর খুবই হতাশ হয় ও বলে ক্রিসমাস নাইটের 24 ঘন্টারও কম সময় বাকি রয়েছে এবং পৃথিবীর সব বাচ্চারা সান্টা ক্লজের গিফটের জন্য অপেক্ষা করে রয়েছে। এসব শুনে ক্যাল বলে আমি যে করেই হোক এর মাঝেই সান্টা ক্লজকে উদ্ধার করে নিয়ে আসবো, তুমি আমাকে বলো তারা আমাদের লোকেশন কিভাবে খুঁজে বের করেছে। তখন ডিরেক্টর ক্যালকে জানায় কেউ নোগা মেইন ডাটা সার্ভার হ্যাক করে তাদের লোকেশন খুঁজে বের করেছে। তখন ক্যাল সেই হ্যাকারের নাম ও ঠিকানা জানতে চাইলে স্ক্রিনে টলস নামের একটি প্রাণীকে দেখা যায়। টলস ক্যালকে বলে সেই হ্যাকারের নাম হচ্ছে জ্যাক। তারপর টলস জ্যাকের ঠিকানা ও তার সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা দেয়। সে আরো বলে জ্যাক হচ্ছে একজন খুবই দক্ষ ভাড়াটে ব্ল্যাক হ্যাট হ্যাকার। সে টাকার জন্য ক্লায়েন্টের হয়ে বিভিন্ন তথ্য হ্যাক করে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জ্যাক ড্রিঙ্কস করে বাথটাবে শুয়ে রয়েছে আর ঠিক তখনই তার প্রাক্তন স্ত্রী তাকে ফোন দেয় এবং বলে তাদের ছেলে ডিলানকে স্কুল থেকে রিসিভ করে বাসায় পৌঁছে দিতে। এরপর জ্যাক বেরিয়ে পড়ে তার ছেলেকে আনার জন্য। আর বাবা ছেলে যখন গাড়িতে করে ফিরছিল তখন জ্যাক জানতে পারে ডিলান তার স্কুলের সায়েন্স ক্লাস ফাঁকি দিয়ে গিটার বাজাচ্ছিল, তাই তাকে স্কুল থেকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। আর আজকে রাতে ক্রিসমাস উপলক্ষে সে একটি ব্যান্ড অনুষ্ঠানে গিটার বাজাবে। জ্যাক যখন ডিলানকে তার মায়ের কাছে রেখে আসতে যায় তখন তার প্রাক্তন স্ত্রী তাকে বলে সে যেন ডিলানের সাথে বেশি করে সময় কাটায়, কারণ ডিলান জ্যাকের সাথে সময় কাটাতে পছন্দ করে কিন্তু তা জ্যাকের কাছে প্রকাশ করে না। জ্যাক তখন বলে সে তার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত, তাই সে ডিলানকে সময় দিতে পারবে না। এই বলে সে তার বাসায় ফিরে আসে। সে যখন তার বাসায় প্রবেশ করতে যায় তখন কিছু লোক তাকে আক্রমণ করে। জ্যাক তাদের সাথে লড়াই করে নিজেকে বাঁচিয়ে নেয় ও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে ডিরেক্টর এসে উপস্থিত হয় এবং জ্যাককে কিডন্যাপ করে তাদের গোপন আস্তানায় নিয়ে আসে। ডিরেক্টর জ্যাককে জিজ্ঞাসা করে সে কার কাছে সান্টা ক্লজের বাসস্থানের ঠিকানা বিক্রি করেছে। তখন জ্যাক ডিরেক্টরকে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না, কারণ সে কখনো তার ক্লায়েন্টের কাছ থেকে জানতে চায়নি যে তারা কারা আর তারা হ্যাক করা তথ্য দিয়ে কি করবে। এ কথা শুনে ডিরেক্টর তার সৈন্যদের বলে জ্যাককে প্যাক করতে। তারপর তারা জ্যাককে প্যাক করে গাড়িতে করে তাদের মেইন আস্তানা মোড়াতে নিয়ে আসে। ডিরেক্টর জ্যাককে বলে মোড়া হচ্ছে মাইথোলজিক্যাল অর্থাৎ পৌরাণিক দুনিয়ার তত্ত্বাবধানকারী একটি গোপন সংস্থা যা পৌরাণিক দুনিয়া ও পৃথিবীর মাঝে শান্তি বজায় রাখে। জ্যাক এসব কথা শুনে প্রথমে বিশ্বাস না করলেও সেখানে থাকা আগুনের ঘোড়া, মাথাছাড়া চলন্ত মানুষ ও বিভিন্ন আজব প্রাণী দেখে ভয় পেয়ে যায় ও বুঝতে পারে যে এসব আসলে সত্যি। তখন জ্যাক ডিরেক্টরকে বলে তাকে কি জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তখন ডিরেক্টর তাকে বলে যে গত রাতে জ্যাকের হ্যাক করা তথ্য ব্যবহার করে কিছু লোক সান্টা ক্লজের বাসস্থানে প্রবেশ করে তাকে অপহরণ করে নিয়ে গেছে। জ্যাক ছোটবেলা থেকে সান্টা ক্লজে বিশ্বাস করত না, কিন্তু আজকে সে বুঝতে পারে যে আসলে সান্টা ক্লজ আছে আর সে ক্রিসমাস নাইটে বাচ্চাদের গিফট দিয়ে যেত। কিন্তু জ্যাক আবারও ডিরেক্টরকে বলে সে আসলেই জানে
জানে না সে কাদের কাছে তথ্য বিক্রি করেছে। তখন সেখানে ক্যাল এসে উপস্থিত হয় ও জ্যাককে জিজ্ঞাসা করে সে কার হয়ে কাজ করছে, কিন্তু সঠিক উত্তর না পেয়ে ক্যাল তার ডেপুটি ভালুক গার্সিয়াকে ডেকে এনে জ্যাককে ভয় দেখায়। গার্সিয়া যখন জ্যাককে পিষে মেরে ফেলতে যাচ্ছিল তখন জ্যাক বলে সে তার ক্লায়েন্টের নাম ঠিকানা না জানলেও তাদের লোকেশন খুঁজে বের করে দিতে পারবে, কারণ নিরাপত্তার স্বার্থে সে তাদের ডিভাইসে তার বানানো ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করে দিত, যাতে কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করলে সে তাদের লোকেশন বের করতে পারে। একথা শুনে ডিরেক্টর জ্যাকের সাথে চুক্তি করে যে জ্যাক যদি তার ক্লায়েন্টের সেই ঠিকানা খুঁজে বের করে দেয় তাহলে তারা জ্যাককে সান্টা ক্লজের লোকেশন খোঁজার জন্য যে টাকা দেওয়া হয়েছিল তার ডাবল টাকা দিবে। এতে জ্যাক রাজি হয় ও তার মোবাইল ব্যবহার করে দেখে যে তার সেই ক্লায়েন্ট এখনো আরুবা নামের একটি জায়গায় রয়েছে। একথা শুনে ডিরেক্টর জ্যাকের পায়ে একটি ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে সে পালাতে না পারে। তারপর ক্যালকে বলে জ্যাককে নিয়ে সেই জায়গায় যেতে। এদিকে দেখা যায় সান্টা ক্লজকে একটি বিশেষ কাচের ঘরে গ্রিলা নামের একজন ডাইনি বন্দি করে রেখেছে। সান্টা ক্লজ গ্রিলাকে তার অপহরণের কারণ জিজ্ঞাসা করলে সে বলে পৃথিবীর মানুষ খুব খারাপ হয়ে গেছে, তারা এখন কোনো কিছুতেই ভয় পায় না, তাই সে সান্টা ক্লজের কাছ থেকে শক্তি নিয়ে পৃথিবীর খারাপ মানুষদের শান্তি দিবে ও একটি নতুন পৃথিবী তৈরি করবে। এই বলে গ্রিলা সেই কাচের ঘরের সাথে লাগানো একটি যন্ত্রের মিটার ঘোরাতে থাকে ও এতে করে সান্টা ক্লজের শরীর থেকে শক্তি বের হতে থাকে ও সান্টা ক্লজ ঘুমিয়ে পড়ে। অপরদিকে ক্যাল জ্যাককে নিয়ে একটি খেলনার দোকানে প্রবেশ করে ও সেখান থেকে ক্যাল কিছু খেলনা নেয় এবং জ্যাককে একটি গাড়ি নিতে বলে। এরপর তারা খেলনার দোকানে থাকা একটি গুপ্ত দরজার মাধ্যমে পৃথিবীর অন্য প্রান্তে চলে আসে। ক্যাল জ্যাককে বলে যে তাদের যাতায়াতের জন্য এরকম আরো অনেক গুপ্ত রাস্তা রয়েছে। এরপর ক্যাল জ্যাকের কাছ থেকে খেলনা গাড়িটি নিয়ে তার হাতে লাগানো বিশেষ আর্মার থেকে জাদুর রিং নিক্ষেপ করে এটিকে বাস্তব গাড়িতে রূপান্তর করে। তারপর তারা সেই গাড়িতে করে জ্যাকের সেই ক্লায়েন্টকে একটি সি বিচে খুঁজে পায় ও জানতে পারে সেই ক্লায়েন্টের নাম হচ্ছে টেড। তখন ক্যাল টেডের কাছে যেতে চাইলে টেডের বডিগার্ডরা তাকে বাধা দেয় ও এতে রেগে গিয়ে তাদের মেরে টেডের কলার চেপে ধরে। ক্যাল টেডকে তার মালিকের নাম জিজ্ঞাসা করলে সে তার ক্লায়েন্টের নাম মুখে না এনে বালিতে লিখে দেখায়, কারণ তার মালিকের নাম মুখে উচ্চারণ করলে তার মালিক জেনে যাবে ও তাকে মেরে ফেলবে। কিন্তু জ্যাক এসব জানতো না, তাই সে যখন বালিতে লেখা গ্রিলার নাম উচ্চারণ করে তখন ডাইনি গ্রিলা তাদের কথা জেনে যায় ও তাদের মারতে একটি গাড়িতে করে 3 জন তুষার মানব পাঠায়। তুষার মানবদের সাথে কোনোভাবেই ক্যাল ও জ্যাক লড়াই করে পারছিল না, এমনকি তাদের মেরে দুভাগ করে ফেললেও তারা পুনরায় জোড়া লেগে যাচ্ছিল ও তাদেরকে আবার আক্রমণ করছিল। তুষার মানবরা যেটাই ধরছিল সেটা বরফ হয়ে যাচ্ছিল। লড়াইয়ের এক পর্যায়ে ক্যাল সেই তুষার মানবদের একজনের গাজরের নাক খুলে ফেলে আর সাথে সাথেই তুষার মানবটি ধ্বংস হয়ে যায়। এভাবেই একে একে ক্যাল 3 জন তুষার মানবকেই ধ্বংস করে জ্যাককে বাঁচাতে পারলেও টেডকে বাঁচাতে পারে না, কারণ টেডকে আগেই তুষার মানবরা বরফ বানিয়ে ফেলেছিল। তখন সেখানে ডিরেক্টর ও তাদের পুরো টিম এসে উপস্থিত হয়। তারা সবাই মিলে গ্রিলা সান্টা ক্লজকে কোথায় লুকিয়ে রেখেছে তা চিন্তা করতে থাকে। তখন ক্যাল সন্দেহ করে যে গ্রিলা হয়তো সান্টা ক্লজের সৎ ভাই ও গ্রিলার প্রাক্তন প্রেমিক ক্র্যাম্পাসের সাথে মিলে কাজ করছে, তাই সে জ্যাককে সাথে নিয়ে জার্মানিতে অবস্থিত ক্র্যাম্পাসের আস্তানার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে গ্রিলা সান্টা ক্লজের শরীর থেকে নেওয়া শক্তি একটি মেশিনের সাহায্যে একটি ছোট স্নো গ্লোবে জমা করে। তারপর সেই স্নো গ্লোব দিয়ে তার হাতে থাকা ডায়েরির দুষ্টু লোকদের তালিকার প্রথম দুষ্টু লোকটির উপর পরীক্ষা চালায়, কিন্তু তার এই পরীক্ষা সফল হয় না ও কারণ তাদের হিসাব মতো লোকটি সেই স্নো গ্লোবে বন্দী হয়ে তাদের ল্যাবে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু দুষ্টু লোকটি ছোট হয়ে স্নো গ্লোবে বন্দী হলেও গ্রিলার ল্যাবের বদলে তার গাড়িতেই রয়ে যায়। এতে গ্রিলা রেগে গিয়ে তার লোকদের মেশিন ভালো মতো চেক করে পুনরায় পরীক্ষার জন্য রেডি করতে বলে। অপরদিকে ক্যাল ও জ্যাক যখন ক্র্যাম্পাসের আস্তানার দিকে যাচ্ছিল তখন জ্যাকের ফোনে তার প্রাক্তন স্ত্রীর ফোন আসে ও সে বলে জ্যাকের উচিত ডিলানের প্রোগ্রামে যাওয়া, কারণ এতে ডিলান অনেক খুশি হবে, কিন্তু জ্যাক তাকে বলে এটা তার পক্ষে সম্ভব না। ক্যাল এসব শুনে জ্যাককে বলে তার উচিত তার ছেলেকে আরো বেশি সময় দেওয়া। এটা শুনে জ্যাক বলে সে তার ছেলেকে ভালোবাসে, কিন্তু তার কাজের জন্য তাকে চাইলেও সময় দিতে পারে না। তখন ক্যাল বলে সে যদি মন দিয়ে
চেষ্টা করে তাহলে সে তার ছেলেকে সময় দিতে পারবে। জ্যাক কথা ঘোরাতে ক্যালকে স্যান্টা ক্লজের ভাইয়ের কথা জিজ্ঞাসা করে। তখন ক্যাল বলে আগে স্যান্টা ক্লজ ও তার ভাই ক্র্যাম্পাস একসাথে কাজ করত, কিন্তু একসময় স্যান্টা ক্লজ দেখে তার ভাই দুষ্টু বাচ্চাদের তালিকা তৈরি করছে ও তাদের ভয় দেখাচ্ছে। এতে স্যান্টা ক্লজ রেগে গিয়ে তার ভাই ক্র্যাম্পাসকে ত্যাগ করে। এভাবে ক্র্যাম্পাসের সাথে ডাইনি গ্রিলা যোগ দেয় ও তারা একসাথে দুষ্টু বাচ্চাদের ভয় দেখাতে থাকে। তারপর গ্রিলা ক্র্যাম্পাসের সাথে প্রেমের অভিনয় করে সেই দুষ্টু বাচ্চাদের তালিকা তৈরি করা ডায়েরি নিয়ে চলে যায়। এসব কথা বলতে বলতে তারা জার্মানিতে চলে আসে ও চুরি করে ক্র্যাম্পাসের আস্তানায় প্রবেশ করে, কিন্তু আবারও জ্যাকের ভুলের কারণে তারা ধরা পড়ে যায় ও তাদের ক্র্যাম্পাসের সামনে নিয়ে আসা হয়। ক্যাল ক্র্যাম্পাসকে জিজ্ঞাসা করে এখানে গ্রিলা কি জন্য এসেছিল। তখন ক্র্যাম্পাস ক্যালকে গ্রিলার সেই স্নো গ্লোবের কথা বলে। সে আরো বলে গ্রিলা স্যান্টা ক্লজের শক্তি ব্যবহার করে কিভাবে সবাইকে শাস্তি দিবে। ক্যাল তখন ক্র্যাম্পাসকে বলে তার ভাইকে গ্রিলার হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে সাহায্য করতে, কিন্তু ক্র্যাম্পাস তা প্রত্যাখ্যান করে। উল্টো ক্র্যাম্পাস তার আস্তানায় বিনা অনুমতিতে প্রবেশের জন্য ক্যালকে বন্দি করে ও জ্যাককে বলে সেখান থেকে চলে যেতে, কিন্তু জ্যাক সব কথা শুনে স্যান্টা ক্লজকে উদ্ধারের গুরুত্ব বুঝতে পেরেছিল, তাই সে বুদ্ধি করে সেখান থেকে যায় ও ক্যালের সাথে ক্র্যাম্পাসকে ক্র্যাম্পাস স্ল্যাব খেলতে রাজি করায়। ক্র্যাম্পাস স্ল্যাব ছিল একটি চড় মারার খেলা। এই খেলায় এখন পর্যন্ত কেউ ক্র্যাম্পাসকে হারাতে পারেনি, তাই জ্যাক বলে ক্যাল যদি ক্র্যাম্পাসকে হারাতে পারে তাহলে তাদের মুক্তি দিতে হবে। খেলা শুরু হলে জ্যাক সুযোগ বুঝে ক্যালের হাতের আর্মারটি ক্যালকে ফেরত দেয় ও তা দিয়ে ক্যাল ক্র্যাম্পাসকে চড় মেরে মাটিতে ফেলে দেয় ও তারা সেই সুযোগে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে গ্রিলারের লোকজন মেশিনটিকে ঠিক করে ফেলে ও পুনরায় তা পরীক্ষার জন্য গ্রিলাকে বলে। গ্রিলা তখন জ্যাক ও তার ছেলে ডিলানের উপর পরীক্ষার জন্য তাদের নির্দেশ দেয় ও তাদের জন্য একটি করে স্নো গ্লোব পৃথিবীতে পাঠায়। এবার তারা পরীক্ষায় সফল হয়, কারণ ডিলান না বুঝে সেই স্নো গ্লোবটি ধরে ফেলে ও ভ্যানিশ হয়ে যায়। আর তা দেখে জ্যাকও তার ছেলেকে বাঁচাতে সেই স্নো গ্লোবটি ধরে ও সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর বাবা ছেলে একে অপরকে পাশাপাশি রাখা দুটো স্নো গ্লোবের ভেতরে আবিষ্কার করে। গ্রিলা তার পরীক্ষায় সফল হয়েছে দেখে খুবই খুশি হয় ও এইরকম আরো স্নো গ্লোব বানাতে চলে যায়। স্নো গ্লোবে বন্দি অবস্থায় বাবা ছেলের ভিতরে একটি আন্তরিক কথোপকথন হয় ও এক পর্যায়ে স্নো গ্লোব ভেঙে তারা মুক্ত হয়ে যায়। আর এদিকে জ্যাকের পায়ে লাগানো ট্র্যাকার ব্যবহার করে ক্যাল তাদের উত্তর মেরু কমপ্লেক্স খুঁজে পায়। আর সে বুঝতে পারে যে গ্রিলা ও তার দল কখনো উত্তর মেরু ছেড়ে যায়নি, বরং তারা আকৃতি পরিবর্তন করে কমপ্লেক্সটি দখল করে নিয়েছে। তখন ক্যাল গ্রিলার সৈন্যদের কাছ থেকে মিসেস ক্লজ এবং তার নিরাপত্তা কর্মীদের মুক্ত করে। ক্যাল সেন্টার পুরনো কর্মশালায় স্নো গ্লোব তৈরির মেশিন খুঁজে পায় ও জ্যাকের কাছে জানতে পারে গ্রিলা এমন অসংখ্য স্নো গ্লোব তৈরি করে নিয়ে গেছে আজকে ক্রিসমাসের রাতে সবাইকে গিফট দিতে। উত্তর মেরুর সব সরঞ্জামগুলি সেন্টা ক্লজের ক্ষমতার উপর নির্ভর করে, তাই গ্রিলা সেন্টা ক্লজকে সাথে নিয়ে স্নো গ্লোবগুলি বিতরণ করার জন্য সেই বলগা হরিণবাহী স্লেজ গাড়িটি ব্যবহার করে আকাশে উড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেখানে ক্যাল, জ্যাক, ডিরেক্টর সহ সবাই এসে হাজির হয় ও গ্রিলার দলের সাথে তারা লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে গ্রিলা বলগা হরিণবাহী স্লেজ গাড়িটি চালাতে শুরু করে, কিন্তু ক্যাল ও জ্যাক অনেক কষ্ট করে সেই গাড়িতে উঠে পড়ে ও গ্রিলার সাথে লড়াই করতে থাকে স্লেজ গাড়িটিকে থামাতে, কিন্তু তারা গ্রিলাকে থামাতে পারছিল না কোনো মতেই। তখন জ্যাক বুদ্ধি করে স্লেজ গাড়িটি থেকে বলগা হরিণগুলোকে আলাদা করে দেয় ও গাড়িটিকে থামাতে সফল হয়। এতে করে গ্রিলা গাড়ি থেকে ছিটকে ব্রিজের নিচে পড়ে যায়। ক্যাল সেন্টা ক্লজকে উদ্ধার করে ও তার জ্ঞান ফেরাতে চেষ্টা করছিল, কিন্তু তখনই গ্রিলা তার পুরনো ডাইনির ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে ও ক্যাল এবং জ্যাকের উপর আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় ক্র্যাম্পাস এসে সেখানে উপস্থিত হয় ও গ্রিলার উপর আক্রমণ করে। এতে করে ক্র্যাম্পাস ও গ্রিলার মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং লড়াইয়ের এক পর্যায়ে গ্রিলা ক্র্যাম্পাসকে লাথি মেরে অনেক দূরে ফেলে দেয়। তারপর গ্রিলা ক্যালকে আক্রমণ করে ও তাকে দুহাত দিয়ে ধরে ব্রিজের নিচে ফেলে দিতে যাচ্ছিল। তখনই সেন্টা ক্লজের জ্ঞান ফিরে আসে ও তার ডাকে বলগা হরিণগুলো গ্রিলার উপর আক্রমণ করে ও এতে করে গ্রিলা সেই স্নো গ্লোব ভর্তি বক্সের ভিতরে পড়ে যায়
ও একটি স্নো গ্লোবে বন্দী হয়ে যায়। সান্টা ক্লজ তাকে উদ্ধারের জন্য ক্যালকে ধন্যবাদ জানাচ্ছিল, আর সেই সময় ক্র্যাম্পাস এসে সেখানে উপস্থিত হয়। ভাইকে দেখে সান্টা খুবই খুশি হয় ও তাকে সেখানে থেকে যেতে বলে, কিন্তু ক্র্যাম্পাস তার ভাইকে নিজের কাজ করতে বলে ও মেরি ক্রিসমাস বলে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি সবাই দ্রুত গতিতে ক্রিসমাস নাইটে গিফট পৌঁছানোর জন্য দৌড়ের প্রস্তুতি নিচ্ছে। সান্টা ক্লজ প্রস্তুত হয়ে ক্যালকে সাথে নিয়ে গিফট দিতে যাচ্ছিল। সান্টা ক্লজ জ্যাক ও ডিলানকে তাদের সাথে স্লেজ গাড়িতে রাইডের জন্য আমন্ত্রণ জানায় এবং তারা খুশি মনে তা গ্রহণ করে গাড়িতে উঠে পড়ে। তারপর আমরা দেখি সান্টা ক্লজ ও তার দল কিভাবে এক রাতের ভিতর সারা পৃথিবীর বাচ্চাদের কাছে তাদের গিফট পৌঁছে দেয়। আর সান্টা ক্লজের দেওয়া গিফট পেয়ে পৃথিবীর সব বাচ্চারা অনেক খুশি হয়। বাচ্চাদের খুশি দেখে ক্যালও অবসর না নিয়ে বাকি জীবন সান্টা ক্লজের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এইসব দেখতে দেখতে জ্যাক তার ছেলে ডিলানের সাথে অনেক গল্প করতে থাকে ও তাদের বাবা ছেলের সম্পর্ক ঠিক হয়ে যায়। আর এখানেই এই চমৎকার মুভিটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবে না ও কমেন্টে মুভিটি দেখে তোমার কেমন লেগেছে তা জানাবে। এইরকম আরো আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।